যাক। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, কাস্টমাইজ করেছি, সেটিং করেছি, চ্যানেলটাকে ভেরিফাই করেছি। তো এখন আমাদের আজকে একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয়, এই ভিডিও আপলোড করার পরে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এসইও ক্লাসে আপনারা ডেসক্রিপশন, তারপরে হ্যাশট্যাগ কিভাবে তৈরি করবেন সে সিস্টেমটা আপনারা জানতে পারবেন এবং ভেরি ইজি ওয়েতে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা একটা চ্যানেল বের করে রেখেছি। তো আমরা একটা একটা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আহ, আমরা প্রথমে এই ক্রিয়েট অপশনে যাব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা এই যে আপলোড ভিডিওস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে সিলেক্ট ফাইলস অথবা এই আইকন, আপনি আইকনে ক্লিক করলেন, তখন আপনার কম্পিউটারে নিয়ে যাবে, আপনার পিসিতে নিয়ে যাবে। তো এখানে আমি জুমে যাব। জুমে গিয়ে এখানে আমি যেটা আপলোড করব আমি সেইটাকে সিলেক্ট করব। আমি সেটাকে, সমস্যা তো এই যে, ধরেন আমি এইটাকে আপলোড করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে ওপেন করে দিলাম। তো এটা আপলোড হতে থাকবে। দেখেন, এখানে আমাদের চারটা অপশানে কাজ করতে হবে। একটা হলো ডিটেইলস, আরেকটা হলো ভিডিও এলিমেন্ট, আরেকটা হলো চেকস আর ভিজিবিলিটি। এই তিনটা জিনিস। এখন আমরা আহ, কিছু টুলের মাধ্যমে আমরা টাইটেল, ডেসক্রিপশন, কারণ দেখেন ডেসক্রিপশনটা আপনাকে 5,000 ক্যারেক্টারে দিতে হবে। 5,000 ক্যারেক্টার, দেখেন এই যেখানে আপনি 5,000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। তো আমি যেহেতু এর আগেও বলেছি চ্যানেল ডেসক্রিপশন এবং টাইটেলের সময়, যে আমরা যখন এসইও ক্লাস করব, ওই এসইও ক্লাসে আপনারা জানতে পারবেন যে নিয়ম অনুযায়ী, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী কিভাবে আপনি টাইটেল এবং ডেসক্রিপশনটা সেট করবেন। তো আজকে আমি অন্য কোনো কিছু ব্যবহার করে, যেমন মনে করেন আমার এই আজকের এই ইয়াটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক, গুগল মিটে তো ডিজিটাল টাকা পড়তে একটু কাইন্ডলি আপনারা একটু ইয়া করবেন, অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন, লিডস অ্যাড অ্যান্ড এত খারাপ দিলেন কি ভাই? সেলস অ্যাড। এটা আমি টাইটেলে দিলাম। টাইটেলে দিয়ে টাইটেলে দিলাম, এইটা দিলাম। কিন্তু এটা আপনি কিভাবে তৈরি করবেন? একাধিক টাইটেল আপনি ভিডিও অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি নিজে তৈরি করতে পারবেন, এই ক্ষেত্রে আপনি টুল ব্যবহার করে। আমরা দুইটা টুলের ব্যবহার শিখবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তো এবার আমি আপাতত অন্য একটা পদ্ধতির মাধ্যমে আমি যাচ্ছি, যে এটাকে আমি কপি করলাম, মানে এখানে আমার একটা মানে ডেসক্রিপশন দিব, আজকে কোনো নিয়ম অনুযায়ী দিব না, জাস্ট ডেসক্রিপশন দিব।
যে আমরা একটা ভিডিও আপলোড শিখবো, ভিডিও আপলোড শিখবো যে কিভাবে ভিডিওটা করা যায়। আমি এটাকে কপি করে নিয়ে যাই, আমরা একটু এই যে চ্যাট জিপিটিতে যাব, গিয়ে মানে একটা ডেসক্রিপশন লিখে নিয়ে আসবো। এই জায়গাটা আমি কেন যাচ্ছি, যে এটা কিন্তু কোনো নিয়ম না, এখানেও আপনি দিতে পারবেন, মানে ডেসক্রিপশন দিতে পারবেন, কিন্তু ডেসক্রিপশনটা আপনার দিতে হবে এসইওর নিয়ম অনুযায়ী, যে আপনি 5,000 ক্যারেক্টার ব্যবহার করবেন, 5,000 ক্যারেক্টার ব্যবহার করবেন। এই 5,000 ক্যারেক্টারের মধ্যে আপনার কতগুলো কিওয়ার্ড স্থাপন করতে হবে, যেটা আপনি চ্যাট জিপিটি থেকে নিলে আপনার সেটা সঠিকভাবে হবে না। কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন তৈরি করার সিস্টেমই রয়েছে। সেই সিস্টেমটা আমরা নিয়মটা শিখবো হলো পরের ক্লাসে, এসইও ক্লাসে। এখন এখান থেকে আমি একটু তৈরি করে নিচ্ছি আর কি, যেহেতু 5,000 ক্যারেক্টারের কিছু একটা করে নেই, যে যে আমি তার কাছে চাই সে আমাকে দেখি ডেসক্রিপশনটা দেয় কিনা। যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা হলো আমার টাইটেল, যে মেক ডেসক্রিপশন, যে আমি বললাম যে এই টাইটেলের উপর একটা ডেসক্রিপশন তৈরি করে দাও। হুম, মেক মেক ডেসক্রিপশন। আপনি যদি বাংলা চান বাংলাই দেবে, আপনি যদি ইংরেজি চান ইংরেজি দেবে। আমি এখানে ইংরেজি লিখে নিচ্ছি, আপনি বাংলা চ্যানেলে কিন্তু বাংলাও দিতে পারবেন। ডেসক্রিপশন ইন ইন ইংলিশ, ইন ইন ইংলিশ উইথ ট্যাগ। আমাদের ট্যাগও দরকার হবে। আমি এটা লিখে এই যে এখানে ক্লিক করলাম। এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে নিয়ম না, ইউটিউবের নিয়ম অন্যটা। দেখেন এই যে আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, আমি এটা আপাতত নিলাম আর কি, কিন্তু ট্যাগ দেয় নাই। আর ট্যাগ আমি আবার এখানে আবার চাইতে পারি, মেক সাম ট্যাগস, গিভ মি ট্যাগস। আমি দিলে চাইলে দিয়ে দেবে, গিভ মি সাম সাম ট্যাগ, সাম ট্যাগস। আচ্ছা এইটাকে আমি একটু কপি করে নিয়ে যাই। এই যে এখান থেকেও আমি কপি করতে পারবো, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আমি এখান থেকে আহ, এই যে লিডস অ্যাজ ক্যাম্পেইন, এখান থেকে আমি এই পর্যন্ত আমি এভাবেও নিতে পারি। আমি নিলাম এইভাবেই, নিয়ে এবার আমরা এখানে রেখে আসি, ডেসক্রিপশনে রেখে আসি। এই যে তাহলে আমার একটা ডেসক্রিপশন আসলো মোটামুটি 982 ক্যারেক্টারের। তাহলে আমার কিন্তু এখানে আর, আমি এইটা কিন্তু নিয়ম না, আমি জাস্ট একটা ডেসক্রিপশন দিলাম। কারণ আপনাকে ডেসক্রিপশন দিতে হলে অবশ্যই সেটা আপনার এসইও অনুযায়ী হতে হবে। এই নিয়ম অনুযায়ী এসইওটার রুল এখানে মেনটেন হয় নাই, জাস্ট আমরা একটা আপলোড শিখতেছি। এরপরে আসেন কি, একটা থাম্বনেইল দিতে হবে। আমার যেহেতু এখানে থাম্বনেইল তৈরি করা নাই, তাই এখান থেকে এই যে অটো জেনারেটেড এইটা যেটা ক্লাস নিয়েছি সেইটার উপরে একটা থাম্বনেইল তৈরি করে দেবে। যদি থাম্বনেইল থাকে তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আমাকে আবার কম্পিউটার নিয়ে যাচ্ছে, এর মানে আমি এখানে আবার থাম্বনেইল দিতে পারবো। তাহলে যেহেতু আমি থাম্বনেইল আমার তৈরি করা নাই, জাস্ট আপনারা জানিয়ে রাখেন এখানে একটা থাম্বনেইল দিতে হবে। এবার আসুন প্লে লিস্ট। প্লে লিস্টটা কি? প্লে লিস্ট হলো আপনার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও থাকতে পারে। যেমন মনে করেন আমার ভিডিওতে ব্যাচ 1, ব্যাচ 2, আমার ইয়াতে ইউটিউব চ্যানেলে ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, 4, 5, 6 এরকমের আছে। আমি এই অনুযায়ী আহ, একটা প্লে লিস্ট তৈরি করেছি। এই প্লে লিস্টে আমি যে ভিডিওগুলো রাখবো, আমি যে প্লে লিস্টে রাখবো, এখন প্লে লিস্ট আমার এখানে তৈরি করা আছে।
কিন্তু আপনাদের এসইওতে প্লেলিস্ট আমি তৈরি করা শেখাবো। আমি জাস্ট এখানে প্লেলিস্টটা সিলেক্ট করে দিব। দেখেন কি কি কাজ করতে হয় সেটা দেখেন। এই যে এখানে দেখেন আমার ব্যাস আছে, আমি ব্যাস চালিয়ে রাখবো এটা। এই যে তাহলে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এই যে ডান দিয়ে দিলাম। তাহলে এই ভিডিওটা আমার প্লেলিস্ট মানে 4-এ চলে গেল। এন্ড প্লেলিস্টটা কি আমি সংজ্ঞাটা বলিনি। প্লেলিস্ট হলো আপনি যে সকল ভিডিও তৈরি করেন, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন, আপনি ইউটিউব মার্কেটিং করতেছেন, তাহলে ফেসবুক মার্কেটিং নিয়ে যত ভিডিও তৈরি করবেন এর একটা প্লেলিস্ট তৈরি করবেন যে ফেসবুক মার্কেটিং নামে। তাহলে আপনার সবগুলো ভিডিও ফেসবুক প্লেলিস্টে, ফেসবুক মার্কেটিং প্লেলিস্টে থাকবে। অর্থাৎ লিস্টে একটা লিস্টে একই ধরনের ভিডিও রাখা তৈরি করাকে, ভিডিও রাখার কৌশল তৈরি করাকে প্লেলিস্ট বলে। তাহলে এটা আমরা করলাম। এরপরে আসেন অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে সবসময় আপনারা এই যে নোটা সিলেক্ট করবেন। কেন? এটা হলো শিশুদের জন্য। একটু কাইন্ডলি আপনারা মিউট হবেন। এরপর আর তেমন কোনো কাজ নাই, আমরা চলে যাব নেক্সটে। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে আসলো যে ভিডিও এলিমেন্টস। ভিডিও এলিমেন্টস, এর ভিডিও এলিমেন্টসে আমাদের 3টা কাজ করতে হবে। দেখেন বলতেছে কি অ্যাড সাবটাইটেলস, আরটা হলো অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, আরটা হলো অ্যাড কার্ডস। এখন অ্যাড এ সাবটাইটেলসটা হলো আপনি ভিডিওতে যে কথাগুলো বলতেছেন ওই কথাগুলো আবার নিচ দিয়ে লেখা আসবে, এটা হলো সাবটাইটেল। এইটার উপরে ক্লাসই হবে। তো আমরা আজকে এই 2টা সেট করে দিব, এটা 2টা সেট মারি করে দিব। মারা আপনারা কথা মারা বলতেছেন সম্ভব। কেন? স্যার মিউট করে দেন, অল মিউট করে দেন। না, এটা দুঃখজনক। আপনারা এখানে আজকে প্রায় অনেকগুলো ক্লাস করলেন, তারপরেও যদি আপনাদেরকে বলতে হয়, এটা দুঃখজনক। আচ্ছা, দেখেন অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। এই অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন কি? আপনারা অনেক সময় ভিডিও যখন দেখেন, ভিডিও শেষের দিকে দেখবেন যে আপনার থাম্বনেইলের উপর দুইটা দুইটা ছবি আসতেছে, দুইটা মানে থাম্বনেইল আসতেছে। আপনি যেটাতে ক্লিক করবেন ওইটাতে ঢুকে আর একটা ভিডিও দেখতে পাবেন। এইটাকে বলা হচ্ছে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন। এটা আমরা যোগ করে একেবারে প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমি অ্যাড করলাম, অ্যাড করলে দেখেন আমি আমার ধরেন এই একটা ভিডিও, এই ভিডিওটাতে আমি কি আহ, এইভাবে দুইটা ইন স্ক্রিন দিব, নাকি আমি এইভাবে দিব, নাকি এইভাবে দিব, না এইভাবে, আপনি যে কোনো ভাবে দিতে পারবেন। কিন্তু এখানে বলতেছে কি যে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও, ওয়ান সাবস্ক্রাইব, তারপরে এখানে 2 ভিডিওস। আপনি যেটা খুশি, আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলে আমি একটা দিয়ে আমি যুক্ত করা শেখাই। তাহলে দেখেন আমরা এই ভিডিওটাকে আপলোড করছি। এখন মনে করেন আমি এইটা দিব, তাহলে এইটা আমি ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমি 2টা ভিডিও সেট করে দিব। যখন আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখার শেষে এই 2টা ভিডিও চলে আসবে। আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে ঢুকতে পারবেন। এইটাকে বলা হচ্ছে অ্যাড ইন স্ক্রিন। এখন এইটাতে আমি দেখেন আমি কিভাবে করব, যে আমি মোস্ট রিসেন্ট আপলোড এটার থেকে আমি এখন দিতেই পারবো না, কারণ এটা ব্লার করে রাখছে। এখন আমি চুজ করে দেবো, আমি পছন্দ করে দিব। এই যে আমি চুজ স্পেসিফিক ভিডিও, আমি এইটা ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। এখন আমাকে নিয়ে যাচ্ছে যে আমার চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। এখানে সবগুলো ভিডিও শো করবে। এখন এই ভিডিওগুলোর মধ্যে আপনি যে কোনো ভিডিও দিতে পারবেন। শুধু তাই নয়, আপনি যে কোনো চ্যানেলের ভিডিও দিতে পারবেন, এখানে কপিরাইট হবে না। আপনি পছন্দ মতো কোনো ভিডিও দিতে পারবেন। আপনি দুইভাবে এখানে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি অন্য কোনো চ্যানেলেরটা আপনি সার্চ দিয়ে নিয়ে এসে দিতে পারবেন। তো আমরা মনে করেন আমি এখানে 2টা ভিডিওর একটা ভিডিও আমি সেট করে দিলাম যে যে কোনোটাই দেওয়া যাবে। ধরেন আমি এটা দিলাম, এটা দিলে ধরেন এই যে এটা নিয়ে নিছে কিন্তু। এবার আসেন অ্যানাদার। তাহলে এখানে আমরা এই যে এটাই সিলেক্ট রাখছি, এটাই থাকবে। তাহলে আমার এখানে ধরেন যে আমি আপনাদের ব্যাচেরই একটা রিভিউ দেই।
আপনি যে কোনো ভিডিও দিতে পারবেন, আপনি চ্যানেল পর্যন্ত পুরো চ্যানেল দিয়ে দিতে পারবেন, আপনি প্লেলিস্ট দিতে পারবেন, আপনার মো আপনি যেটা দিতে চান আপনি সব দিতে পারবেন। কোনটা দেব কোনটা দেব? ধরেন এটাই দিলাম, এটা দিলাম। তখন দেখেন এই যে এইটা, তাহলে এইটা আমি সিলেক্ট করছিলাম না, তখন এই যে এইটা সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে তারপরে এই যে এখানে আসতে হবে। তাহলে আমি এখান থেকে কোনটা যেন সিলেক্ট করে, ধরেন এই যে এইটা, দেখেন এই যে চলে আসছে। এটাকে আবার আপনি যথা চেঞ্জ করতে পারেন, উপরে নিচে যেখানে খুশি সেখানে দিতে পারবেন। এখন এখানে ধরেন যে আমি একটা উপরে দিলাম আর একটা নিচে দিয়ে দিলাম, আপনি চাইলে চেঞ্জ করে যেখানে সেখানে দিতে পারেন। এবার একটু নিচে খেয়াল করুন। এবার বলতেছে এই ভিডিওটা যে কয়েক মিনিটেরই হোক না কেন, আহ, ধরেন এইটা আপনি এই ভিডিওর একেবারে কোথায় দিবেন, শেষে দিবেন। তখন আপনি এই যে এখানে একটু ক্লিক করুন, কারণ এটা ইন্ড স্ক্রিন যেহেতু বলা হচ্ছে, তাহলে আমি শেষে দেবো। এই যে ক্লিক করে এটাকে আমি নিয়ে যাচ্ছি, এই দেখেন নিয়ে গিয়ে ভিডিওর একেবারে শেষ প্রান্তে দিলাম। এই যে এটা সেট আপ করে দিলাম। অর্থাৎ ভিডিওটা যখন শেষ হবে, শেষ মুহূর্তেই দুইটা থাম্বনেইল দেখাবে। তখন আপনি এই যে দেখতেছেন যে ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট স্টুডেন্ট রিভিউ, দেখি কি স্টুডেন্টরা কি কইছে, বা আপনি যে একটা জনপ্রিয় আপনি কোনো ভিডিও দিতে পারেন। তো এইটা দেওয়ার পরে আপনি এই যে এখানে সেভ দেবেন। ইউ কান্ট হ্যাভ টু এলিমেন্টস প্রমোটিং দ্য সেম ভিডিও। ও আচ্ছা, দুইটা সেম ভিডিও হয়েছে, এই জন্য এটা দেওয়া যাবে না। তাহলে এটা আমি একটাকে কি করব, আমি একবার একটা ডিসকার্ড করে নিয়ে আসি। এটা খেয়াল করিনি, আপনি দেখেন এই যে অ্যাড ইন স্ক্রিন, করে আমি এইটাকে সিলেক্ট করেছি। এবার আমি এইটাকে সিলেক্ট করলাম এবং এই চুজ স্পেসিফিক ভিডিও এটাতে করার পর ধরেন আমি এটা দিলাম, এটা এখানে স্থাপন করে দিলাম। এবার এটাকে ক্লিক করব, ক্লিক করে আবার কিন্তু এই যে এটা সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করলে আপনার চলে আসবে। তাহলে আপনি ধরেন এটাই দিয়ে দিলাম। তাহলে এই যে দেখেন, এবার এটা নিচে রাখলাম, এটা একটু উপরে দিলাম এবং আমি এটাকে একেবারে লাস্টে লাস্টে নিয়ে চলে গেলাম, চলে গিয়ে রেখে দিলাম। রেখে দিলাম, এবার আমি সেভ দিয়ে দিলাম। তাহলে এটা এটা আমার অ্যাড ইন স্ক্রিন হয়ে গেল, এই যে দেখেন টিক দিয়ে দিছে। আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। এবার আসুন অ্যাড কার্ডস। অ্যাড কার্ডসটা কি? অ্যাড কার্ডসটা হলো আপনি চ্যানেলে দেখবেন, দেখতে দেখতে ওই উপরে ডাইন পাশের উপরে একটা আই চিহ্ন থাকে, একটা আই চিহ্ন থাকে। ওই আই চিহ্ন মানে ওখানে আপনি একটা ভিডিও সেট করে দিতে পারবেন। যেমন দেখুন আমি এখানে দিচ্ছি, এখানে দিলাম, দেওয়ার পরে বলতেছে আমার ওই ভিডিওটা চলে আসবে যেটা আমি আপলোড দিচ্ছি। দেখেন এখানে আপনি কি কি দিতে পারবেন, একটা ভিডিও দিতে পারবেন, একটা প্লেলিস্ট দিতে পারবেন, অথবা কোনো চ্যানেল দিতে পারবেন, অথবা কোনো লিংক, কোনো ভিডিও বা ভিডিও প্লেলিস্টের লিংক বা চ্যানেল লিংকও আপনি দিতে পারবেন এই আই বাটনে। তাহলে এবার আমি এটা কোথা থেকে দিব? তাহলে ধরেন আমি এই যে ভিডিওটা আমি সিলেক্ট করলাম, আমি ভিডিওটা যখন সিলেক্ট করলাম তখন দেখেন আমি মনে করেন যে কোনো একটা ভিডিও, আহ ধরেন যে কোনো একটা ভিডিও দিব, যে কোনো ধরনের ভিডিও দিতে পারবেন। ধরেন আমি এই ভিডিওটাই দিলাম। এটা যখন সিলেক্ট করলাম তখন দেখেন এই যে ভিডিওটা, এই যে ভিডিওর এখানে এই যে এই আই চিহ্নটা থাকবে। এখন এই যে এই চিহ্নটা থাকবে ভিডিওর সাথে। এটা যেহেতু এখন আপলোড হয় না, এই জন্য এখানে ভিডিওটা দেখাচ্ছে না। এবার প্রশ্ন হলো এই আই চিহ্নটা আপনি ভিডিওর কতবার দেখাবেন? পুরো ভিডিও দেখাতে পারবেন, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পর্যন্ত দেখাতে পারবেন। এই যে এখানে বলছে চারবার, পাঁচবার দেখাতে পারবেন। তাহলে এইটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। কিভাবে সিলেক্ট করবেন? যে আমি এই 30 মিনিট বা 36মিনিটের ভিডিওর মধ্যে আমার এই আই বাটনটা যেন চারবার আসে, চারবারে ওই আই বাটনে কেউ ক্লিক করলে ওই ভিডিওতে নিয়ে যাবে। এইটাকে বলা হয় আই বাটন। তাই আমি এইটাকে নিয়ে যা মনে করেন এই যে এইখানে দিলাম, এখানে রেখে দিলাম, এখানে জায়গা দিয়ে দিছে, আবার এখানে দিলাম, আবার এখানে ক্লিক করে নাই, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এখন প্রশ্ন হলো এরা টাইম দিয়ে দিছে,
তাহলে টাইমের বাইরেও কিন্তু আপনি দেখাতে পারবেন। আপনি ধরেন এই যে এখান থেকে এখানে দিলে এখানেও দিতে পারবেন, আপনার খেয়াল খুশি মতো আপনি দিতে পারবেন। তাহলে 4 জায়গায় এখানে সিলেক্ট হয়ে গেছে। তাহলে এবার আমি সেভ দিলাম। সেভ দিলে আপনারা দেখেন ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন এটা বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখুন, তাহলে অ্যাড কার্ডস অ্যান্ড অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, এই দুইটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, বুঝা গেছে। কিন্তু জি স্যারের মধ্যে জোর নাই মাসুদ ভাই। স্যার আমি বুঝতে কিছু পারছি বলি স্যার, নাই বুঝতে স্যার। পারছি। আচ্ছা। স্যার স্যার আপনি ক্লিয়ার বলবেন স্যার, স্যার একটু বোঝাতে অনেক কষ্ট হয়েছে স্যার। স্যার আমি তাহলে কিছু এখানে বলি নাই, আমাদের একটা দেখেন জিনিস তো বাদ দিলীপ হলো কি, স্যারে। অ্যাড সাবটাইটেলস। এটা আমি নিয়ম অনুযায়ী করাই দেবো ইনশাআল্লাহ। এরপরে আসুন নেক্সট। নেক্সটে যখন যাব তখন এই যে সেক্স দেবে। এই সেক্স হলো কি, যে আপনি কারোর ভিডিও চুরি করছেন কিনা। এটা আপনি কারোর ভিডিও আপনি চাইলেও চুরি করতে পারবেন না। আপনার এই যে এখানে লেখা উঠবে যে ইস্যু ফাউন্ড। ইস্যু ফাউন্ড মানেই আপনি কারোর ভিডিও আপনি চুরি করেছেন। তো এখানে দেখেন বলতেছে নো ইস্যু ফাউন্ড এবং টিক চিহ্ন দিয়ে দিছে। এখানে আর কাজ নাই। এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে যে কাজগুলো দেখেন, এইটা হলো ভিজিবিলিটি বলা হয়। আপনি এই ভিডিওটাকে প্রাইভেটে দেখাবেন না আনলিস্টে দেখাবেন নাকি পাবলিক করবেন। প্রাইভেট দেখালে আপনি নিজে দেখতে পাবেন, আনলিস্টে রাখলে আপনি নিজে দেখবেন এবং যাদেরকে লিংক দিবেন তারা দেখতে পাবে, আর পাবলিকে রাখলে সারা দুনিয়া দেখবে। তো আমরা পাবলিক করব। এই পাবলিক করলাম। পাবলিক করে এবার দেখেন নিচের কোনো কাজ নেই। তাহলে এই 4টে অপশন আমার ভিডিওতে দিতে হবে। তো এই ভিডিও একটু দ্রুত গতিতে হয়ে গেল, যে আমরা এখানে যদি ডেসক্রিপশনটা তৈরি করতাম, যে ডেসক্রিপশনটা তৈরি করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি সময় লাগতো। বা এবার দেখেন, তাহলে আর নিচে যে আর একটা লেখা ছিল সেট টাইম, কই, পাবলিশের নিচে। এই যে আচ্ছা, এখন এখানে ব্যাপার হলো শিডিউল টাইম করে দিতে পারবেন। যেমন আপনার ফেসবুকে শিডিউল পোস্ট আপনারা শিখেছেন না, যে আপনারা শিডিউল করে দিতে পারবেন। এইটাকে আপনি এই শিডিউল করার আবার শর্ত আছে। আপনি যদি আপনার পোস্টটা যদি আপনার এই ভিডিওটা যদি পাবলিকে সরি আনলিস্টে থাকে আর প্রাইভেটে থাকে, তবে আপনি এটাকে শিডিউল করতে পারবেন। আর এখন দেখেন এটাকে আপনার কাজ করবে না। এটাতে দিয়ে আপনি এই সেট করতে গেলে অটোমেটিক্যালি দেখেন এই যে টাইম আসবে ঠিক, কিন্তু কাজ করবে না। এটা আমি আরেকটু পরে দেখাই। এই দেখেন সেভ অর এটা আমরা একটু পরে যাই। যে আমি ধরেন এই যে প্রাইভেটে রাখবো, আচ্ছা এইটা আমি এতে গিয়া পরে এইটাই এখনই দেখাবো, আমরা একটু পরে যা দেখাচ্ছি। তো এইটাকে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে দেখেন আমি কোথাও এটা শেয়ার করব কিনা, তাই আমি আপাতত করব না, আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেল। এই পাবলিশ হয়ে গেল, এটা এই পাবলিশকৃত ভিডিওটা আমরা কোথায় গিয়ে দেখতে পাবো? আমরা এই যে কন্টেন্টে আসবো। কন্টেন্টে এসে দেখেন এই যে এই ভিডিওটা আমরা এখন এই মাত্র পাবলিশ করেছি। দেখেন এটা আমরা পাবলিক করেছি। এখন আমি চাইলে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে আমার ক্লায়েন্ট 10টা ভিডিও দিয়েছে, বলছে যে তুমি প্রতিদিন একটা করে ভিডিও কি করবে, পাবলিশ করবে। তাহলে আপনার কাছে সময় আছে, আপনি একসাথে 10টাই আপনি ভিডিওটা আপলোড দিয়ে রাখেন, রেখে আপনি শিডিউল করে দিতে পারবেন। সেটা কিভাবে? ধরেন এখানে পাবলিক দেওয়া আছে, আবার এখানে দেখেন অপশন দেওয়া আছে। আপনি এই যে অপশন করলেন, করে এই যে আপনি এই যে ধরেন প্রাইভেট রাখলেন বা আনলিস্টেড রাখলেন। এই যে বলতেছে শেয়ার প্রাইভেটলি, আপনি শেয়ার করতে পারবেন এটা প্রাইভেটলি। আর এই যে আনলিস্ট, আমি আনলিস্টে রাখলাম। রেখে এবার আমি এই শিডিউলে আসবো। খেয়াল করেন, আমি শিডিউল, এই যে তাহলে দেখেন শিডিউল টাইম দিতেছে 8 ডিসেম্বর, এটা আজকেই হবে। ধরেন আমি 8 ডিসেম্বরই রাখলাম, কিন্তু এখন বাজে কত? বাজে হলো 10টা, 10টা ধরেন 11টা। তাহলে আমি এখানে দেব যে 11টা 25 এটা হবে। তাহলে এই যে আমরা এখান থেকে 24 ঘন্টার একটা পেয়ে যাব। 11টা 24, তাহলে পিএম 11টা আমরা পিএম এ দিব।
ধরেন আমি 11:15-তে সিলেক্ট করব, তাহলে আমি এখানে যে দিয়ে দিলাম, দিয়ে আমার এই যে শিডিউল, এই শিডিউলে ক্লিক করব। তাহলে এবার দেখেন একটু আগে ছিল এখানে পাবলিক, এবার হয়ে গেছে শিডিউল। অর্থাৎ এইভাবে আপনি 10টা 20টা 30টা 50টা এইভাবে আপনি ভিডিও কি করতে পারবেন, শিডিউল করে রাখতে পারবেন। এটাকে বলা হয় শিডিউল আপলোড। দেখেন ঠিক 11:15 এটা পাবলিক হয়ে যাবে, অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে। আমি কিন্তু শিডিউলটা আপনি কখন করতে পারবেন, সেটা প্রাইভেট আর আনলিস্টে থাকলে। আর যদি আপনার পাবলিকে থাকে সেটা তো পাবলিক হয়েই গেল। আপনারা বুঝছেন কিনা কিভাবে স্যার শিডিউল একটু পোস্ট করবেন? একটু ক্লিয়ার? কনফিউজড আছে স্যার। কি কনফিউজড বলেন? স্যার কনফিউজটা হলো স্যার, আমরা তো ওই যে আগে যেখানে স্যার পাবলিক এবং স্যার ওইখানে প্রাইভেট ছিল, হুম। তো শিডিউলটা তো স্যার ওইখানেও ছিল, তাহলে শিডিউলটা কি স্যার মূলত স্যার এখানে কন্টেন্ট থেকে এসে স্যার সেট করতে হবে স্যার? এটা আপনার কন্টেন্ট থেকে বলতে আপনি ধরেন পাবলিশ তো ওখানে একবারে করে দিতে পারবেন, আবার আচ্ছা ওখান থেকে আপনি প্রাইভেট আনলিস্ট করেও রাখতে পারবেন। এখন আমি বলতেছি শিডিউল পোস্ট করতে হলে আপনাকে কখনো পাবলিক পোস্টকে শিডিউল করা যাবে না। পাবলিক পোস্ট মানে কি, ওটা তো আমি পাবলিশ করে দিয়েছি পাবলিক করে। স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এবার আমাদের এটা নিয়মটা আমরা শিখলাম। এটাই যে দেখেন এই যে প্রাইভেট আমি দিছি কিন্তু এটা আমার শিডিউল পোস্টে আছে। তাহলে এটা এবার আমি দেখেন এটা যা শেখালাম, কিন্তু এটা আমি মূলত রাখবো কিসে, এটা আমি পাবলিক করে দেবো না, এটা 15 মিনিট পরে এমনি পাবলিক হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের একটা ভিডিও আপলোডের মূল কাহিনী। তো আমাদের ইউটিউবের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো আগামী ক্লাস। আগামী 2টা ক্লাস হলো এসইও এবং 2টা টুলের ব্যবহার শেখাবো 2টা এসইওতে। এগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা কেউ অ্যাবসেন্ট করবেন না, ক্লাসের পড়া ক্লাসেই ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে, নো ডাউট। স্যার ক্যানভার ক্লাস কবে স্যার? ক্যানভার ক্লাস আগামী শুক্রবার থেকে। আগামী শুক্রবারে আমি একটু